সমৃদ্ধ দেশ ছিল। সেই দেশে রাজার নাম ছিল অনিন্দ্য প্রতাপ। সেই রাজার ছিল এক রানী এবং দুই পুত্র সন্তান। রাজকুমারদ্বয়ের নাম ছিল অরূপকুমার এবং শরৎকুমার। প্রজাবৎসল্য এবং বীরত্বের জন্য রাজা অনিন্দ্য প্রতাপের সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তর। সেই সময় এক যোগী পুরুষ এসে উপস্থিত হন রাজসভায়। প্রণাম মহর্ষি। প্রণাম মহর্ষি। তোমার অনেক সুখ্যাতি শুনেছি, তাই নিজ চোখে দেখতে এলাম তোমার রাজকার্য। এ তো আমার পরম সৌভাগ্য। আপনার পদধূলি পেয়ে আমার রাজ্য রাজগৃহ ধন্য। আমরা আপনার সেবা করতে পেরে অতীব ধন্য। তোমাদের সেবায় আমি সন্তুষ্ট। সত্যিই তুমি মহান। এসবই আমাদের কর্তব্য মহর্ষি। সাধুজনের সেবায় রাজ্যের মঙ্গল। আপনার কৃপা দৃষ্টি আমাদের সর্বদাই প্রয়োজন। এই নাও, এই মঙ্গল প্রদীপটি খুব সাবধানে রাখবে। এই মঙ্গল দ্বীপটি জ্বলতেই থাকবে, আর তার আলোয় তোমাদের অপার মঙ্গল ঘটবে। রাজ্যের সমৃদ্ধি ও প্রজাদের মঙ্গলের উপায় হবে। আপনার অশেষ করুণা মহর্ষি। কিন্তু এ কথা সর্বদা স্মরণে রাখবে, কোনোদিনও সমৃদ্ধি ও সৌভাগ্যের কারণে অহংকারী হয়েও না, হলেই কিন্তু ভীষণ সর্বনাশ। মহারাজ নিশ্চয়ই স্মরণে রাখবেন মহর্ষি। এই প্রদীপ নিভে গেলে এর থেকেই শয়তানের মুক্তি ঘটবে, আর সেই শয়তানের দৃষ্টিতে তুমি তোমার সব কিছু হারাবে, আর এই দেশেও নেমে আসবে অমঙ্গলের ছায়া। আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। প্রণাম মহর্ষি। প্রণাম।